তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। OnePlus এর একটা দারুণ ফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো OnePlus Nord CE3। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেমন OnePlus Nord 3 যে প্রাইসে লঞ্চ হবে, আমি যার পর ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা যেমন একটা দারুণ ফোন হতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে, তো এই OnePlus Nord CE3 এটা ওই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে। আর এই ভিডিওতে আমি আপনাকে এই CE3 বলে ফোনটার সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে এই যে OnePlus Nord CE3 যেটা লাইট যে এডিশন লঞ্চ হয়েছিল, পুরো সেটার মতোই ডিজাইন হবে, মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস নেই। ফোনটার থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 190 গ্রাম। এই ফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, AQUA সার্চ আর গ্রে শিমার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে থাকবে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে সার্টিফিকেশন, আর তাছাড়া HDR10+ সার্টিফিকেশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 782G 5G প্রসেসর, আর যার সঙ্গে OnePlus-এর তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে হবে 50, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, ওটা আসলে হলো IMX890 সেন্সার, আর তার সঙ্গে OIS EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB আর 12 256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, আবার এটাও বলা হচ্ছে যে হয়তো এতে UFS 3.1ও হতে পারে। আর তার সঙ্গে হবে ডেডিকেটেড অথবা হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো, এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর NFC অবশ্যই আপনি এতে পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, Nord CE3 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে? তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই জুলাই মাসে কনফার্ম স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। মানে জুলাই মাসে অ্যাকচুয়ালি দুটো ফোন লঞ্চ হবে, Nord 3 আর Nord CE3 দুটো ফোন লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 23 থেকে 25,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর এখন যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা 25,000 টাকা সবচেয়ে বেটার হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে এটার সঙ্গে একটাই ফোন কম্পিট করবে, যেটা হলো AQUA Neo 6। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে আমার মতে মনে হয় দুটো ফোন এক্স্যাক্টলি সেম, মানে প্রায় সেম, তেমন কোনো ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে AQUA বেটার, কেননা AQUA-তে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, OnePlus আপনি পাবেন স্ন্যাপড্রাগন 782G প্রসেসর। তার মানে এই দিক থেকে AQUA বেটার। ক্যামেরার দিক থেকে AQUA-তে আপনি পাবেন 64 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, কিন্তু নর্ডে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে খুব ভালো কোয়ালিটির ক্যামেরা সেন্সার। আবার OnePlus-এর খুব ভালো কোয়ালিটি ক্যামেরা অপটিমাইজেশন। তার মানে ক্যামেরার দিক থেকে নো ডাউট OnePlus বেটার। র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি এই দিক থেকে AQUA বেটার, কেননা ওখানে আপনি পাবেন UFS 3.1 আর LPDDR5 এর কম্বিনেশন, এখানে আপনি সেটা পাবেন না। আর ব্যাটারি আর চার্জারের যে কম্বিনেশন, সেই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, আর যে বাকি ফিচার আছে সেগুলো এক্স্যাক্টলি সেম। যেমন দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, ওভারঅল দেখে মনে হচ্ছে দুটো স্মার্টফোন প্রাইস সেম, কিন্তু আমি যদি নিজের ওপিনিয়ন দিই, তো আমি নো ডাউট OnePlus-কে বেটার চুজ করবো, কেননা আমার নিজের OnePlus ব্র্যান্ডের ওপর একটু বেশি ভরসা আছে বাকিদের থেকে। OnePlus-এর যে সফটওয়্যার আপডেট সাইকেল, সেটা বাকিদের চেয়ে বেটার। অ্যাটলিস্ট ফোনের যে অপটিমাইজেশন, সেটাও বাকিদের চেয়ে একটু বেটার, আর ক্যামেরা অপটিমাইজেশনও খুবই ভালো। আর তাছাড়া এই যে ফোনটা, আমার তো ওভারঅল স্পেসিফিকেশন হিসেবে খুবই ভালো লাগলো, মানে তেমন কোনো প্রবলেম মনে হলো না। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন যে এই যে OnePlus Nord CE3 বলে ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী দিনে একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.